ব্রেনে ঠিকঠাক করে, না ঠিকই বলছিস, ব্রেনে ঠিকঠাক করে কিছু সিগন্যাল যাচ্ছে না, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কাদের হয় অ্যামব্লায়োপিয়াটা? বাচ্চাদের অ্যামব্লায়োপিয়া হয়। মানে বাচ্চারা যদি মানে জন্মের সময় ব্রেনের সিগন্যাল ঠিকঠাক না পৌঁছায় কোনো কারণে, দে ক্যান হ্যাভ অ্যামব্লায়োপিয়া। সো বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যামব্লায়োপিয়া? অ্যামব্লায়োপিয়ার আরেকটা কি নাম আছে? লেজি আই। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন? সো ইট হ্যাজ আ ভেরি লং অ্যান্ড লেন্দি ডেফিনেশন, ঠিক আছে? তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডেফিনেশনটাকে একটু ভাগ করে করে মনে রাখবো, ঠিক আছে? সো ইট ইজ ইউনিল্যাটারাল, ইট ক্যান বি ইউনিল্যাটারাল মানে একটা চোখেও হতে পারে, অর বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন। আমাদের যখন ফার্স্ট ক্লাসটা হয়েছিল, যেখানে আমরা ভিজুয়াল অ্যাকুইটি বা রিফ্র্যাক্টিভ এরর এগুলো পড়ছিলাম, আমাদের ভিশনের কী কী অ্যাসপেক্ট থাকে, যখন আমরা কারোর বলি ভিশন তুমি নাও, তাহলে ভিশনের কী কী কম্পোনেন্ট থাকে? ভিজুয়াল অ্যাকুইটি, আর ফিল্ড, আর অ্যাকোমোডেশন, ওগুলো তো ভিশনের মধ্যেই থাকবে। সো অ্যাকচুয়ালি হ্যাঁ, কালার আর কন্ট্রাস্ট, ভেরি গুড। সো একটাকে আমরা বলি, যেটা আমরা ভিজুয়াল অ্যাকুইটি বলছি, দ্যাট ইজ বেসিক্যালি ফর্ম সেন্স, ঠিক আছে? চারটে কম্পোনেন্ট মেনলি থাকে, একটা ফর্ম সেন্স থাকে, কালার থাকে, কন্ট্রাস্ট থাকে, ফিল্ড অফ ভিশন থাকে, এগুলো থাকে। সো আমাদের ডেফিনেশনে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যামব্লায়োপিয়া ইজ ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন ডিউ টু, কেন ডিমনেস অফ ভিশনটা হচ্ছে? কজড বাই ফর্ম ডিপ্রাইভেশন। কোনো কারণে যে ফর্ম সেন্স রয়েছে, আজকে একটা অবজেক্ট কেমন দেখতে, সেই ইনপুটটা আমার ব্রেনে পৌঁছাচ্ছে না, সেই জন্য হচ্ছে। সো কজড বাই ফর্ম ডিপ্রাইভেশন আর আমরা এটাও জানি যে আমরা তোকে আজকে আমি একটা সিঙ্গেল দেখছি, ডাবল দেখছি না, ডিউ টু আমার বাইনাকিউলার ভিশন আছে, দিস নোন অ্যাজ বাইনাকিউলার সিঙ্গেল ভিশন। আমার দুটো চোখ একইভাবে অ্যালাইন থাকছে, একই ডিরেকশনে অ্যালাইন থাকছে, সেই জন্য আমরা আজকে একটা সিঙ্গেল অবজেক্টকে সিঙ্গেলই দেখতে পাচ্ছি, ডাবল ইমেজ দেখছি না। দুটো ইমেজ যাচ্ছে, সুপার ইম্পোজিশন হয়ে একটা ইমেজই তৈরি হচ্ছে, কারণ আমাদের চোখটা অ্যালাইনমেন্টটা ওইভাবে রয়েছে। সো যদি কোনো কারণে অ্যাবনর্মাল বাইনাকিউলার ইন্টারাকশন হয়, তাহলেও কিন্তু ডিমনেস অফ ভিশন হতে পারে, ঠিক আছে? সো ইট ইজ এ ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন caused by form deprivation or abnormal binocular interaction। কখন হবে? আমার আজকে হলে হবে না, তোর আজকে এই বয়সে যদি নাও দেখতে পায়, তার কিন্তু অ্যামব্লায়োপিয়া হয়ে যাবে না। আজকে তো অনেক অ্যাডাল্ট পেশেন্টের ক্যাটারাক্ট হয়, তাই তো? ধর অনেক দিন ধরে সে ম্যাচিওর ক্যাটারাক্টও হয়ে গেছে, আমি তার ওটি করছি, সে তারপর দেখতে পাচ্ছে, মানে ওই বয়সে তার নিশ্চয়ই অ্যামব্লায়োপিয়া হচ্ছে না, সে 1 বছর 2 বছর ধরে না দেখতে পাচ্ছে। সো ডিউরিং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড, কখন এই ফর্ম ডিপ্রাইভেশন বা অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশন হলে এই জিনিসটা হবে, এটাকে আমরা বলি ডিউরিং দ্য সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড। মানেটা কি আমি বলছি, ঠিক আছে? তাহলে কি জিনিসটা হলো, কেন হলো, কখন হলো? এবারে ধর একটা পেশেন্টের বা একটা বাচ্চারই ধর, বাচ্চাদের হয় বলছিস তো, তাহলে একটা বাচ্চার আজকে আমার কাছে এসেছে 6 বছর বয়স বা 7 বছর বয়স, আমি দেখলাম তার ভিশন 660 আসছে, তাই তো? 660 মানে কি? এই যে 60 মিটার থেকে দেখো, 6 মিটার থেকে দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো একটা বাচ্চার ধর আজকে আমি দেখলাম যে একটা চোখে ভিশন 69 আছে, একটা চোখে ভিশন 660 আছে, তো তাকে কি আমি অ্যামব্লায়োপিয়া বলে দেবো? ইউনিল্যাটারাল ধর ডিমনেস অফ ভিশন হয়েছে, একটা চোখের ভিশন ডিমনেস হয়েছে, তো তাকে কি আমি অ্যামব্লায়োপিয়া বলবো কি বলবো না? তাহলে ওরকম এলে আমি আগে কি করব? একটা বাচ্চা এরকম আমার কাছে এসেছে, ভিশন কম আছে, তো ফার্স্ট হোয়াট আই উইল ডু, কি করা উচিত আমার? এত পেছনে বসছিস কেন, সামনে এত জায়গা থাকতে, সামনে বস। হ্যাঁ বল, কি করব? অপথ্যালমোস্কোপিতে আমরা কি দেখি? অপথ্যালমোস্কোপিতে কি দেখা হয়?
আচ্ছা, what is ophthalmoscopy? What is direct ophthalmoscopy? What is indirect ophthalmoscopy? Ophthalmoscopy কি জিনিসটা কি? To visualize what? To internal structures means what internal structures? Retina. So আমরা যখন রেটিনা এক্সামিনেশন করি তখন আমরা ডাইলেটেড ফান্ডোস্কোপি করি বা অপথ্যালমোস্কোপি করি। তো আমার একটা বাচ্চা আজকে এসেছে, ঠিক আছে, আমি তার রেটিনা দেখবো, কিন্তু তাকে কারেকশন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবো না, দেখতে হবে তো। তো আজকে তোর চশমা পরে আছিস তো, তো তোকে তো আগে রিফ্র্যাকশন করা হয়েছে, তারপর তো তোর রেটিনা দেখা হয়েছে যে তোর আদৌ 6/6 আসছে কিনা পাওয়ার দিয়ে। তো একটা বাচ্চা ধর এলো 660 ভিশন 6/9 ভিশন, তো আমি ওকে রিফ্র্যাকশন করব, রিফ্র্যাকশন করে দেখলাম যে ওর -3 পাওয়ার আছে বা কিছু আছে, দ্যাট -3 দিলে ওর 6/6 চলে আসছে, তাহলে কি আমি অ্যামব্লিওপিয়া বলবো? বলবো না। তাহলে কখন অ্যামব্লিওপিয়া বলবো? যখন রিফ্র্যাক্টিভ এরার কারেক্ট করাবার পরেও আমার লাভ হলো না, বা একটা বাচ্চার কনজেনিটাল ক্যাটারাক্ট আছে, ঠিক আছে, আমি ক্যাটারাক্ট এক্সট্রাকশন করে দিয়েছি, আইডিয়ালি ক্যাটারাক্টটা বার করে দেওয়ার পর দেখতে পাওয়া উচিত, কিন্তু দেখতে পেলো না, তখন আমি অ্যামব্লিওপিয়া বলবো। সো ডেফিনেশনটা এখানে আসবে, ফর উইচ নো অর্গ্যানিক কজ আইদার ইন দ্য অ্যান্টেরিয়ার সেগমেন্ট না পস্টেরিয়ার সেগমেন্ট, আমি রেটিনাতেও কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছি না, আমি অ্যান্টেরিয়ার সেগমেন্টেও কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছি না, বাট দ্য চাইল্ড ইজ নট সিইং প্রপারলি, ঠিক আছে, তখনই অ্যামব্লিওপিয়া বলছি। ফর উইচ নো অর্গ্যানিক কজ ক্যান বি ডিটেক্টেড বাই ফিজিক্যাল এক্সামিনেশন। তোরা এখানে বোর্ডটা দেখতে পাচ্ছিস তো, ঠিক আছে? অ্যামব্লিওপিয়া রিভার্সেবল না ইরিভার্সেবল? অ্যামব্লিওপিয়া ইজ রিভার্সেবল আপ টু আ সার্টেন পয়েন্ট, একটা বয়সের পর আর রিভার্সেবল হবে না। সো which in appropriate cases reversible by therapeutic measures. In appropriate cases, সব কেস নয়, ঠিক আছে? তো অ্যামব্লিওপিয়ার ডেফিনেশনটা অনেক বড় ডেফিনেশন, you have to memorize according to the point. So what is the definition? It is unilateral or bilateral dimness of vision. কেন হলো? Caused by form deprivation or abnormal binocular interaction. কখন হলো? During the sensitive or cortical period. This is usually আমরা বলি 6 weeks to 6 months এবং তারপরেও কিছুটা সময়, ঠিক আছে? আমরা যখন অ্যাট বার্থ আমাদের আই ভিশু মানে মোটামুটি কীরকম থাকে, রিফ্র্যাক্টিভ এরার থাকে, কিছু এমেট্রোপিক থাকে না কি থাকে, হাইপারমেট্রোপিক থাকে অ্যাট বার্থ, আমরা যখন জন্মাই, তাই তো, +2 +3 ডায়াপ্টার হাইপারমেট্রোপিক থাকে, কারণ গ্র্যাজুয়ালি আমাদের আইবলের সাইজ আস্তে আস্তে বাড়বে এবং আমরা অ্যাট দ্য এজ অফ 3 ইয়ার্স মোটামুটি গিয়ে অ্যাটেন্ড করি যে আমাদের অ্যাকচুয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি। তো হোয়াট ডু ইউ মিন বাই ফিক্সেশন? আমি আজকে তোকে যখন দেখছি তোকেই দেখছি, ওকে দেখছি ওকেই দেখছি, এদিক ওদিক তো চোখ আমার ঘুরছে না। সো আমাকে একটা অবজেক্ট দেখবার জন্য আই হ্যাভ টু প্রপারলি ফিক্সেট অন আ পার্টিকুলার অবজেক্ট, ঠিক আছে? তো আমার আজকে ধর এই যে সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ডটা বললাম, একটা বাচ্চার ফিক্সেশন কখন ডেভেলপ করে? এখন একটা বাচ্চা যখন সবে জন্মালো তখন সে তো পরিষ্কার দেখতে পাচ্ছে না, সে হাইপারমেট্রোপিক আছে, এবং তুই দেখবি ও যদি তুই কারণ বাচ্চাকে ডাকিসও ও ও আওয়াজটা শুনে তাকাবে ঠিকই, কিন্তু ও প্রপারলি ফিক্স করতে পারবে না মুখের দিকে। সেটা মোটামুটি কত বয়স থেকে শুরু হয় ফিক্সেশনটা? হ্যাঁ 6 মান্থসে টোটালি ডেভেলপ করে যায়, 3 মান্থসেই ডেভেলপ করে যায়, ঠিক আছে? 6 উইকস থেকে শুরু হয়ে যায়, 3 মান্থসে ডেভেলপ করে যায়, 6 মান্থসে তো পুরোপুরি ডেভেলপ করে যায়, 6 মাসের মধ্যে ফিক্সেশন, সুন্দর ফিক্সেশন চলে আসে। তো এই সময়টাও যদি প্রথম থেকেই ওর সমস্যা থাকে তাহলে কিন্তু এই জন্যই এটাকে আমরা বলি সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড, এই পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্যেই, এবং এর পরেও আপ টু 8-9 ইয়ার্স অবধিও আমাদের ব্রেনের মধ্যে নানান রকম কানেকশনস চলে, মানে আমরা যে ভিজুয়াল ইনপুটটা পাচ্ছি সেটা তো ব্রেন ইন্টারপ্রিট করছে, সেই পুরো যে পাথওয়েতে অনেক সাইন্যাপটিক কানেকশন চলতে থাকে। তো সেই জন্যে এই সময়টা যদি কোনো ডিস্টারবেন্স পায় তাহলে কিন্তু ওর ভিশন ডিসরাপ্টেড হবে। তাহলে হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ অ্যামব্লিওপিয়া? তোদের অ্যামব্লিওপিয়া মেনলি শর্ট নোট আসে, ঠিক আছে?
সেই ক্ষেত্রে তোদেরকে ডেফিনেশন অ্যান্ড টাইপস অ্যান্ড প্যাথোফিজিওলজি এগুলো এক লাইন করে বলতে হবে। প্যাথোফিজিওলজিটা কিছুই না, যেটা বললাম যে অ্যাট বার্থ আমাদের রেটিনাল কানেকশনসগুলো ইম্যাচিওর থাকে, রাইট? সো অ্যাট বার্থ রেটিনাল যে কানেকশনসগুলো থাকছে সেগুলো ইম্যাচিওর থাকছে। সো দিজ আর বেসিক্যালি মডিফাইড বাই সাইন্যাপটিক কানেকশনসগুলো হচ্ছে কি করে মডিফাইড হচ্ছে? বাই দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ভিজুয়াল ইনপুট, মানে যেটা আমি দেখছি কতটা দেখছি এবং কীরকম দেখছি, সেই ভিজুয়াল ইনপুটটা যেমন যাচ্ছে সেই হিসেবে কানেকশনসগুলো হয়। এই যে মডিফাই হতে পারছে, মডিফাইড বলছি, মানে আমি যদি ভালো দেখি ভালো কানেকশনস হবে, ভালো সিগন্যাল পাবে, না দেখলে হবে না। দিস ইজ নোন অ্যাজ নিউরাল প্লাস্টিসিটি। এই নিউরাল প্লাস্টিসিটিটা আছে বলেই ইট ইজ রিভার্সেবল আপ টু আ সার্টেন পয়েন্ট। কেন রিভার্সেবল অ্যামব্লিওপিয়া? ডিউ টু দিস। যদি আজকে এটা মডিফাই না হতে পারতো তাহলে আমার কিছু করেও কিছু হতো না। এটা যেহেতু মডিফাই হতে পারছে সেই জন্যেই নিউরাল প্লাস্টিসিটিটা রয়েছে, দ্যাট ইজ ইট ইজ রিভার্সেবল ইন সার্টেন কেসেস, রাইট? সো হোয়াট আর দ্য টাইপস অফ অ্যামব্লিওপিয়া? কি কি টাইপ হতে পারে অ্যামব্লিওপিয়ার? ইয়েস, আর তার ডেফিনেশনে কি কি ছিল? একটা ছিল হচ্ছে ইট ইজ কজড ডিউ টু ফর্ম ডিপ্রাইভেশন অর অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশন, ঠিক আছে? সো একটা হতে পারে কি বললি? স্ট্র্যাবিসমিক। স্ট্র্যাবিসমিক্স মানে স্ট্র্যাবিসমাস মানে কি? হোয়াট ইজ স্ট্র্যাবিসমাস? স্ট্র্যাবিসমাস কথাটার মানে কি? মানে পাতি কথায় স্ট্র্যাবিসমাস মানে কি? বাংলাতে কি বলে স্ট্র্যাবিসমাসকে? চোখ? স্ট্র্যাবিসমাস মানে চোখে কম দেখে? টেরা রে, টেরা, টেরা চোখ, স্কুইন্ট, দ্যাট ইজ স্ট্র্যাবিসমাস। স্কুইন্ট, স্কুইন্ট, দ্যাট ইজ স্ট্র্যাবিসমাস। সো স্ট্র্যাবিসমিক মানে হচ্ছে কি ব্যাপারটা হবে? অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশন, তার জন্য হচ্ছে। আজকে এই একটা চোখ রয়েছে, এই একটা চোখ রয়েছে, হ্যাঁ, আর এই চোখটা আজকে এই দিকে রয়েছে, এই চোখটা আজকে সেন্টার এরকম রয়েছে। কোনটা নর্মাল চোখ? এটা, এটা রাইট, এটা লেফট ধর, ঠিক আছে? তাহলে কোনটা নর্মাল চোখ? লেফটটা নর্মাল চোখ। রাইটটা কোন দিকে সরে আছে? ল্যাটারালি সরে আছে। তাহলে এটাকে কি বলবো? হ্যাঁ, ল্যাটারাল। কি বলে? ল্যাটারালি চোখ সরে গেলে ওটাকে কি বলে? স্কুইন্টটা কেমন স্কুইন্ট বলে? নাম আছে তো, এক্সোট্রপিয়া। ভেতর দিকে সরে গেলে এসোট্রপিয়া। স্কুইন্টের ক্লাস হয়েছে তো? হয়েছিল না স্কুইন্টের ক্লাস? যাই হোক, এবার আমাকে বল এই অবস্থায় বাচ্চাটার কোন চোখটা তাহলে সবসময় ফিক্স করে আছে? রাইট আইটা। রাইট আই কি করে ফিক্স করে আছে? ও তো ভিজুয়াল ফিল্ড থেকে সরে আছে। লেফটটা, লেফটটা তো অ্যালাইন্ড হয়ে রয়েছে। আমার এই চোখটা সব এইদিকে থাকে, এইদিকে তো কিছু নেই। ওকে যখন দেখছো তখন আমাকে এই চোখটা সবসময় ফিক্সেশন হচ্ছে। তাহলে এই চোখটা কি হবে? এখান থেকেই সব সিগন্যাল যাচ্ছে ব্রেনে, এই চোখটাতে কিন্তু সিগন্যাল পাচ্ছে না, ঠিক আছে? তাহলে কি হবে? দিস উইল বি দ্য ডমিনেটিং আই। যেই চোখ থেকে সিগন্যাল যাবে ব্রেনে, দ্যাট উইল বি ডমিনেটিং আই, এবং আদার আই উইল টেন্ড টু বি অ্যামব্লায়োপিক অর লেজি আই, কারণ ওখান থেকে কোনো ইনপুট ব্রেনে যাচ্ছে না, ঠিক আছে? সো দিস ইজ স্ট্র্যাবিসমিক। অ্যামব্লায়োপিয়ার কজে স্ট্র্যাবিসমিক অ্যামব্লায়োপিয়াটাই মোস্ট কমন হয়, কারণ এটা না যখন স্কুইন্ট থাকে বাচ্চা, অনেক বাড়ির লোকই সেটা নেগলেক্ট করতে থাকে, বুঝতে পারে না যে স্কুইন্ট হচ্ছে, এবং এটা গ্র্যাজুয়ালি আরও স্কুইন্টের দিকে যেতে থাকে। এসোতে বেশি হয়, এক্সোতে একটু কম হয়। তো এসো যত হতে থাকবে বাচ্চাদের এসোটা বেশি হয়, হতে থাকে, ঠিক আছে? আরও কনভার্স করতে থাকবে ওরা কিছু দেখবার জন্য, অ্যাকোমোডেট করতে থাকবে, ঠিক আছে? আরও কনভার্স হতে 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 এসো আরও বাড়তে থাকবে এবং ওই চোখটা থেকে সিগন্যাল আরও কম পেতে থাকবে। নেক্সট কি বলছিলিস তোরা? রিফ্র্যাক্টিভ। রিফ্র্যাক্টিভ মানে
ডিউ টু রিফ্র্যাক্টিভ এরার বা ডিউ টু অ্যাবনর্মাল ফর্ম সেন্সের জন্য হচ্ছে। তো এই রিফ্র্যাক্টিভটার এটারও দুটো ভাগ আছে। হাইপারমেট্রোপিক তো রিফ্র্যাক্টিভ এরার গেল। রিফ্র্যাক্টিভ, হ্যাঁ, রিফ্র্যাক্টিভ অ্যামব্লায়োপিয়ার দুটো ভাগ থাকে। একটা হচ্ছে অ্যানাইসোমেট্রোপিক। আচ্ছা, হোয়াট ইজ অ্যানাইসোমেট্রোপিয়া? হোয়াট ইজ অ্যানাইসোমেট্রোপিয়া? আচ্ছা, হোয়াট ইজ এমেট্রোপিয়া? হোয়াট ইজ এমেট্রোপিয়া? ডেফিনেশন অফ এমেট্রোপিয়া? এমেট্রোপিয়া মানে কি বাংলায় বল। এমেট্রোপিয়া, এমেট্রোপিয়া মানে কি? ক্লাস হয়েছে তো, দু সপ্তাহ আগেই ক্লাস হয়েছে, নাকি আগের সপ্তাহেই ক্লাস হয়েছে? লাস্ট উইকই তো ক্লাস হয়েছে তো রিফ্র্যাক্টিভ এরারের। হ্যাঁ, লাস্ট স্যাটারডেই তো হয়েছে, তার মধ্যে ভুলে গেলি? নর্মালটা এমেট্রোপিয়া। তো নর্মাল মানে কি? বাহ, ভাগ্যিস বললি নর্মাল নো রিফ্র্যাক্টিভ এরার। ডেফিনেশন কি? 6/6 ডেফিনেশন এমেট্রোপিয়ার। এটা বলবি প্র্যাকটিক্যালে যখন ধরবে, লিখতে দেবে যখন এমেট্রোপিয়ার ডেফিনেশন, তখন 6/6 which is এমেট্রোপিয়া। ডেফিনেশনটা কি এমেট্রোপিয়া? আচ্ছা, হোয়াট ইজ অ্যামেট্রোপিয়া? এমেট্রোপিয়া হচ্ছে ই দিয়ে শুরু, এমেট্রোপিয়া। হোয়াট ইজ অ্যামেট্রোপিয়া? সো লস অফ এমেট্রোপিয়া ইজ অ্যামেট্রোপিয়া। তার মধ্যে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া এগুলো পড়ছে। সো ডেফিনেশনটা কি ছিল? when parallel rays of light, এমেট্রোপিয়ার ডেফিনেশন কি ছিল? when parallel rays of light coming from infinity is focused on the sensitive layer of retina with accommodation being at rest. সেখান থেকে তো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ডেফিনেশনগুলো অ্যারাইজ করছে। তাহলে এটা ডেফিনেশন ভুললে কিন্তু হবে না। হ্যাঁ, তো এর মধ্যে রিফ্র্যাক্টিভের মধ্যে দুটো ভাগ হতে পারে। একটা হচ্ছে অ্যানাইসোমেট্রোপিয়া, আরেকটা বলি আমরা আইসো অ্যামেট্রোপিক। দুটোর মানে কি? এটার মানে হচ্ছে অ্যানাইসোমেট্রোপিক মানে আলাদা আলাদা, ঠিক আছে? আনইকুয়াল, দু চোখেই আনইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরার, ঠিক আছে? তাহলে আইসো অ্যামেট্রোপিক মানে, আইসো মানে কি? সেম, ইকুয়াল। ইকুয়াল আনকারেক্টেড মানে দু চোখেই সমানভাবেই আনকারেক্টেড রয়েছে। কারণ ডেফিনেশনে আমরা কি বলেছি? ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল দুটোই হতে পারে। এক চোখেও সিগন্যাল কম যেতে পারে, দু চোখেও সিগন্যাল কম যেতে পারে। সো ইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরার। কোন রিফ্র্যাক্টিভ এরারে বেশি হতে পারে আমাকে বলতে পারবি? বাচ্চাদের ধর আজকে একটা আমি রেঞ্জ দিলাম যে এই ডিফারেন্সটা একটা, এই ডিফারেন্সটা একটা, এই ডিফারেন্সটা একটা। তো মোটামুটি আমাকে বলতো যে এই মানে একটা দেখলাম লেস দ্যান মোর দ্যান 1 to 5, মানে দুটো চোখের আলাদা আলাদা পাওয়ার আছে। ধর দু চোখের মধ্যে আমার +1 বা মানে ধর 1 প্লাস মাইনাস বলছি না, 1, 2 এর কিছু ডিফারেন্স আছে। তো একটাতে দেখছি যে 1 থেকে 5 এই ডিফারেন্স, মানে এক ডিফারেন্স হলেও অ্যামব্লায়োপিয়া হতে পারে, তাই তো? 1 to 5 মানে এক ডিফারেন্স হলেও হতে পারে, একটাতে মোর দ্যান 2 হলে হতে পারে, একটাতে মোর দ্যান 3 হতে পারে। তিনটে মেন কি ধরনের রিফ্র্যাক্টিভ এরার আমরা জানি। এবার আমাকে বল হাইপারমেট্রোপিয়ার ডেফিনেশন কি ছিল? প্যারালাল রেজ অফ লাইট কামিং ফ্রম ইনফিনিটি আর ফোকাসড বিহাইন্ড দ্য রেটিনা উইথ অ্যাকোমোডেশন বিইং অ্যাট রেস্ট। এই কথাটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? তাহলে একটা কথা বল, তাহলে হাইপারমেট্রোপিয়ার আমরা আরেকটা নাম কি জানি? ফার সাইটেডনেস। ফার সাইটেডনেস এর মানে যারা হাইপারমেট্রোপিক, ধর আজকে আমার, না তোদের এই কনসেপ্টটা দেখবো আছে কিনা, ধর আজকে আমার পাওয়ার +2, ঠিক আছে? আমি কি দেখতে পাবো চশমা ছাড়া দূরেরটা? পাবো? দেখবি একদিন ক্লিনিক্সে এসে একটা কারোর +2 +3 পাওয়ার আছে, সে তাকে চশমা দিলি না, সে দূরেরটা দেখতে পাচ্ছে কিনা? পাবে কি? দূরেরটা দেখতে পাবে? তো +2 বা +3 পাওয়ার আছে, দেখতে পাবে? ওর সেন্সিটিভ লেয়ার রেটিনাতে পড়ছে? ওর কি রেটিনায় পড়ছে? একটা জিনিস, আমার এমেট্রোপিয়ার ডেফিনেশন কি ছিল? এমেট্রোপিয়ার ডেফিনেশন হচ্ছে সেন্সিটিভ লেয়ার রেটিনায় পড়তে হবে। কোথাও কি পড়ছে? মায়োপিয়া বা হাইপারমেট্রিয়া কোথাও কি পড়ছে? তাহলে কি করে দূরটা দেখতে পাবে? পাবে কি দূরটা দেখতে?
এটা তোদের কনসেপ্টটা খুব ভুল, সবাই তোরা ভুললি। হাইপারমেট্রোপিয়া মানে যদিও নামটা ফার সাইটেডনেস, কিন্তু এর মানে এটা নয় যে দূরটা দেখতে পাবে খুব ভালো চশমা ছাড়া, ঠিক আছে? হাইপারমেট্রোপিয়ার সমস্যাটা কি হচ্ছে, ও দূরেরটাও পাচ্ছে না, ও কাছেরটাও পাচ্ছে না, বুঝেছিস? নিয়ারটা তো পাচ্ছেই না। এবার ধর কারোর যদি +1 থাকে, সে একটা -1 থেকে হয়তো বেটার দূরেটা দেখতে পারে, কিন্তু কখনোই সে 6 দেখতে পাবে না আনকারেক্টেড, বিকজ ইটস আ রিফ্র্যাক্টিভ এরার। সে কী করে দূরটা দেখতে পাবে? তার কখনোই ডিস্টেন্স ভিশন 6 আসবে না উইদাউট কারেকশন। সো এটা কিন্তু কখনোই বলবি না হ্যাঁ দূরটা দেখতে পাবে। কী করে পাবে? ডেফিনেশন তুমি তো বলে ডেফিনেশনের লেয়ার রেটিনায় পড়ছে না, রেটিনার সামনে পড়ছে, তাহলে কী করে দেখতে পাবে দূরেরটা? রেটিনার পেছনে পড়ছে, তা কী করে দেখতে পাবে দূরেরটা? সামনে পড়লেও পাবে না, পেছনে পড়লেও পাবে না। তো এটা কিন্তু ভুল কনসেপ্ট যে হাইপারমেট্রোপিয়ার ফার সাইটেডনেস বলছি মানে দূরেটা দেখতে পাচ্ছে, তা না। এটা কেন ফার সাইটেডনেস নাম হচ্ছে? কারণ এটা নিয়ার ভিশনেও প্রবলেম করছে, সেই জন্য। whereas মায়োপিয়া কি করছে, প্রাইমারিলি দূরেরটা তো দেখতে পাবেই না, কিন্তু কাছেরটা কিন্তু দেখতে পায়। আর যদি কারোর -3-4 পাওয়ারও থাকে, সে এখান থেকে দেখবে। তাই হবে বাচ্চারা ম্যাক্সিমাম কি করে, তুমি মোবাইল দেখছে এখান থেকে, টিভি সামনে থেকে গিয়ে দেখছে, সেই জন্য ওর নাম নিয়ার সাইটেডনেস, ঠিক আছে? হাইপারমেট্রোপিয়ায় দূরেরটাও পাচ্ছে না ভালো করে, কাছেরটা তো পাচ্ছেই না, এটা ভুলবি না, ঠিক আছে? তাহলে এবার আমাকে বল, এটা তাহলে কার হবে? এই যে 1 to 5 লিখেছি, এটা তাহলে কার হবে, কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এটা? মানে কারোর যদি 1 বা 2 ডিফারেন্স থাকে দুটো চোখের মধ্যে, অ্যামব্লিওপিয়া হওয়ার চান্সটা কোন রিফ্র্যাক্টিভ এরারে বেশি থাকবে একটা বাচ্চার? হাইপারমেট্রোপিয়াতে। একটা বাচ্চা যদি হাইপারমেট্রোপিক হয়, সে তো না দূরেরটা পাচ্ছে ভালো দেখতে, না কাছেরটা ভালো দেখতে পাচ্ছে, মানে তার চোখে কোনোভাবে কোনো ভিজুয়াল ইনপুটই যাচ্ছে না। অ্যাটলিস্ট যে মায়োপিক হবে, সে কাছেটা তো দেখতে পাচ্ছে, সে কাছে গিয়ে দেখে নিচ্ছে, কিন্তু হাইপারমেট্রোপিকে তো সেই অপশনটাও নেই, ও তো কাছে গিয়ে দেখতে পাচ্ছে, দূরে গিয়ে দেখতে পাচ্ছে না পরিষ্কার। তাহলে এখানে কম ডিফারেন্সেই অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স রয়েছে। এটা কালিয়ে নেই, সো এটাতে হাইপারমেট্রোপিয়াতে হবে। এটা মায়োপিয়াতে হবে, কারণ মায়োপিয়াতে ওরা কাছে গিয়ে অনেকটা কাজ কিছুদিন চালিয়ে নেয়, আর এটা অ্যাস্টিগম্যাটিজমে হবে। সো এটা ইম্পর্টেন্ট দ্যাট হাইপারমেট্রোপিক্সরা দে টেন্ড টু ডেভেলপ অ্যামব্লিওপিয়া at a very smaller range of reference and at a early, ঠিক আছে, দেন মায়োপিয়া অ্যান্ড অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ তাহলে ইকুয়াল আনকারেক্টেড? মানে ওর দু চোখেই মোটামুটি সমান রয়েছে, দু চোখেই, মানে এটা বাইল্যাটারাল অ্যামব্লিওপিয়া হয়ে যাবে এই ক্ষেত্রে, তখন দু চোখেই আনকারেক্টেড রয়েছে, এবং কারেকশন আমি করলাম না। আর কি কি টাইপস আছে? কি ডিপ্রাইভেশন হচ্ছে? ওটাকে বলে স্টিমুলাস ডিপ্রাইভেশন। কি কারণ হবে এর? কজ কি কি হবে? ক্যাটারাক্ট, ওকে, একটা ক্যাটারাক্ট। আর স্টিমুলাস ডিপ্রাইভেশন মানে ভিজুয়াল ইনপুটটা কোনো কারণে ঢুকতে পারছে না, লাইট ক্যানট এন্টার টু দ্য আই। কেন না ঢুকতে পারবে? যে কোনো ধরনের মিডিয়া যদি অপাসিটি থাকে, আজকে স্টার্টিং ফ্রম কর্নিয়া, লেন্স, এনি সর্ট অফ মিডিয়াতে যদি কোনো অপাসিটি থাকে, লাইট এন্টার করতে পারছে না, স্টিমুলাস ডিপ্রাইভড হচ্ছে। সো একটা তো হলো ক্যাটারাক্ট, আর একটা হতে পারে হচ্ছে কর্নিয়াল, যে কোনো কারণে অপাসিটি। কর্নিয়াল অপাসিটি বাচ্চার কি কারণে হয়? কনজেনিটাল কর্নিয়াল বা কনজেনিটাল ক্লাউডি কর্নিয়া, কি কারণে হয়? একটা দুটো কারণে মনে পড়ছে না? স্টাম্পড ক্লাসিফিকেশন, স্ক্লেরোকর্নিয়া, এগুলো মনে পড়ছে না? স্টাম্পড ছিল, মনে পড়ছে না একটা? স্টাম্পড, কনজেনিটাল ক্লাউডি কর্নিয়া, স্ক্লেরোকর্নিয়া, টিয়ার ইন ডেসমেট মেমব্রেন, আলসার, মেটাবলিক, পিটার্স অ্যানোমালি, পড়তে হবে তো এগুলো। কর্নিয়া আছে তো সিলেবাসে সেমিস্টারে, হ্যাঁ? কবে পড়বি? মেডিসিন পড়তে পড়তে সব ভুলে গেলে তো চলবে না, হ্যাঁ? যাই হোক, আর একটা হতে পারে যদি কারো টোসিস থাকে। হোয়াট ইজ টোসিস? ড্রুপিং অফ দ্য আপার আইলিড। তো অবভিয়াসলি পাতা বন্ধ হয়ে গেছে, লাইটটা ঢুকবে কোথা থেকে, ঠিক আছে? আর কিছু আদার্স করণ বলে, মনে পড়লো না তাদের স্টাম্প ক্লাসিফিকেশন কারোর বলার পরেও? অবস্থা খুব খারাপ। তাহলে আদার্সের মধ্যে মেইনলি কিছু টক্সিক কারণগুলো পড়বে, মানে কোনো মেডিসিন ইনডিউস, ড্রাগ ইনডিউস যদি কিছু হয়, তাহলে সেগুলো পড়বে, ঠিক আছে?
আচ্ছা, এবারে মুচ্ছি, তাহলে এটা হয়ে গেছে। একটা বাচ্চার আমি অ্যামব্লিওপিয়া সন্দেহ করলাম, এবার কি কি ইনভেস্টিগেশন করব? বাচ্চার ভিশন কি করে নেয় রে? কি 3টে টেস্ট? হ্যাঁ, কি 3টে টেস্ট? বাচ্চার কি তুই এই যে ভিশন নিবি, এটা 3 মাস 4 বছরের বাচ্চার কি তুই এখন ওর বলবেই না তোকে ঠিক করে? হ্যাঁ 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 হ্যাঁ, কি কে কেউ একজন বল, বুঝতে পারছি না কি বলছিস, কে বলছিসটা কে? হ্যাঁ বল না যা বলছিস বল। হ্যাঁ, ওটাকে কি বলে? ওটা হচ্ছে ইন জেনারেল বাচ্চার অ্যাসেসমেন্ট ভিশনের, তুই তোরা যেগুলো বলছিস। হ্যাঁ, তো বল, তুই ঠিকই বলছিস, ওইটার একটা কিছু টেস্ট করতে হবে, ওটার নাম হচ্ছে প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট। হ্যাঁ, একটা এমনি ব্ল্যাঙ্ক কিছু থাকবে, একটা কিছু ইন্টারেস্টিং ছবির মতন থাকবে, যেটা যেদিকে তাকাবে। আর কি কি টেস্ট ছিল বাচ্চাদের? ঠিক আছে, ছাড়। ইনভেস্টিগেশন ইন কেস অফ অ্যামব্লিওপিয়া when I am, মানে আমি তার বাচ্চাটার ভিশনগুলো সব ধর নিয়ে নিয়েছি আগে, যেগুলো প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট থাকে, দেন তোর থাকে হচ্ছে অবজেকশন টু অক্লুশন, ঠিক আছে? আর একটু বড় হলে তো টেলার্স অ্যাকুইটি কার্ড, কার্ডিফ অ্যাকুইটি, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই টেস্টগুলো করে আমি দেখলাম এনিহাও ভিশনটা কম, বুঝে গেছি। এবার এর অ্যামব্লিওপিয়াই আছে, বা অ্যামব্লিওপিয়ার মানে এটা আছে বোঝবার জন্য আমরা কী কী টেস্ট মেনলি করি। বাচ্চাদের আরেকটা জিনিসও করা হয়েছিল, যেটা নিশ্চয়ই একদম যখন ছোট থাকে, অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস ড্রাম এটা থাকে, মনে পড়ছে? একটা ড্রাম ঘোরে, স্ট্রিপস থাকে, অসিলেট করতে থাকে, যেই দিকে ঘোরে সেই দিকে যদি নিস্ট্যাগমাস হতে পারে, ইট ইজ নর্মাল। সো আমরা দেখব অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাসের ওর একটা অ্যাসিমেট্রি থাকবে, ঠিক আছে? আর আমরা কি করি, এটা বাচ্চার ভিশন একদম বোঝবার জন্যে ভিইপি করি। হোয়াট ইজ ভিইপি? হ্যাঁ হ্যাঁ, ভিজুয়াল ইভোকড পোটেনশিয়াল। তো সেখানে কি করা হয়, সেটা বেশি ধরো অনেক বাচ্চাদের তো সেরিব্রাল পলসি আছে, তাদের কিন্তু ভিশনগুলো অত ভালো ডেভেলপ করে না, রাইট? তো তখন ও তো খুব ছোটো, ধর 6 মাস 7 মাস এরকম মারা নিয়ে আসে, তো ওই অবস্থায় তো আমি ওর কি ভিশন নিতে পারছি না, বা কিছু ফিক্সেশনও ভালো নেই, বুঝে যাচ্ছে ওর ফিক্সেশন ভালো নেই। তখন আমরা কি করি, আমাকে বোঝানোর জন্য ওর ভিইপি করাই। আফটার 6 মান্থস ইউজুয়ালি ভিইপিটা করানো হয় টু টেস্ট দ্য ইন্টিগ্রিটি অফ ভিজুয়াল পাথওয়ে। ওখানে আমরা দেখতে পাই যে ওর আইবল থেকে এই ব্রেনে যে কানেকশনসের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা। কারণ আমি দেখতে পাচ্ছি ওর অ্যান্টেরিয়র সেগমেন্টে কোনো সমস্যা নেই, রেটিনাতেও হয়তো কোনো প্রবলেম নেই, কর্নিয়া লেন্স সব ঠিক আছে, কিন্তু ওর যেহেতু সেরিব্রাল পলসি হয়েছে, মানে অ্যাট বার্থই ওর একটা ডিফেক্ট হয়ে গেছে ওই রেটিনো কানেকশনসগুলোতে টু ব্রেন। তো ওখানেই যদি কোনো প্রবলেম পাই, অ্যাবনর্মাল ওয়েভ পাই, তাহলে বুঝতে পারবো যে ওর কিন্তু ভিশন আসার চান্স আর সেরকম নেই। তো সেই জন্য ভিইপিটা আমাকে করতে হবে। আর আরেকটা হয় নিউট্রাল ডেন্সিটি ফিল্টার। নিউট্রাল ডেন্সিটি ফিল্টার অ্যাকচুয়ালি ইট মেজার্স আরএপিডি। আরএপিডি মানে কি, রিলেটিভ অ্যাপারেন্ট পিপুলারি ডিফেক্ট। তো ওটা ডিফারেন্সিয়েট করে তোর কোনো অর্গ্যানিক কজ আছে কি না। মানে আমরা তো ডেফিনেশনে কি বলেছিলাম যে কোনো অর্গ্যানিক কজ থাকবে না অ্যামব্লিওপিয়া, তো এখানে আমরা অ্যাকচুয়ালি এক্সক্লুড করে নিই কোনো অর্গ্যানিক কজ। কারণ কারো যদি দেখি যে আরএপিডি থাকছে, মানে পিপল রিয়াকশন করছে না, মানে বুঝতে পারো অপটিক নার্ভে কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে। সো ইট ইজ এক্সক্লুডিং এনি অর্গ্যানিক কজ। সো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স? কী কী ফিচার্স আমরা পাবো একটা বাচ্চার যার অ্যামব্লিওপিয়া রয়েছে? কী কী ফিচার্স পাবো আমরা? অবভিয়াসলি দেয়ার উইল ডিক্রিজ ভিশন, এটা ফার্স্ট ডেফিনেশনেই রয়েছে। আর কি পাবো? হ্যাঁ, স্ক্রিন পেতে পারি, এক্সেন্ট্রিক ফিক্সেশন থাকতে পারে ওর স্ক্রিনটার জন্য। আর হেডেক, একটা দেখ 3-4 মাসের বাচ্চা বা 6 মাসের বাচ্চা তোকে হেডেক কমপ্লেন করতে পারবে না, তাই না? ওটা একটু অ্যাডাল্টের রিফ্র্যাক্টিভ এরর হলে বলবে, একটা ছোট বাচ্চা হেডেক জেনারেলি বলবে না, একটু বড় না হওয়া পর্যন্ত। আর ভীষণ ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যামব্লিওপিয়া, মানে এতেও আসে এমসিকিউ, এতেও এসব করতে পারে ক্রাউডিং ফেনোমেনা। হোয়াট ইজ ক্রাউডিং ফেনোমেনা?
ক্রাউডিং ফেনোমেনাটা হচ্ছে সিরিয়াল স্টার, সবাই দেখেছিস, ঠিক আছে? ওখানে ধর লাস্টের দেখবি অ্যালফাবেটগুলো লেখা থাকে, তো ভি এক্স এ এরকম করে লেখা থাকে। তো দেখা যাচ্ছে বাচ্চাগুলোর যে ওদের যখন অনেকগুলো লেটার একসাথে হয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারছে না লেটারগুলো, ঠিক আছে? বাট তুই ওই ফন্টেই, ওই ডিস্টেন্সেই যদি সিঙ্গেল লেটার দেখাস, তখন ওরা পড়তে পারছে ওইটা। সো ক্রাউডিং ফেনান ইজ সিঙ্গেল লেটার অ্যাকুইটি ইজ বেটার, ঠিক আছে? মানে অতগুলো লেখা একসাথে পড়তে পারছে না, কিন্তু তুই শুধু ওই ভিটা দেখাস, ওই ডিস্টেন্স থেকেই ও ভি বলতে পারছে। দ্যাট ইজ ক্রাউডিং ফেনোমেনা। আর আমরা কি পেতে পারি, যদি এখন লং টার্ম কেউ দেখতে পাচ্ছে না, ফিক্সেশন নেই, পেশেন্ট গ্র্যাজুয়ালি ডেভেলপ নিস্ট্যাগমাস, ঠিক আছে? সো হোয়াট ইজ নিস্ট্যাগমাস? নিস্ট্যাগমাস কি হবে? ইনভলেন্টারি টু অ্যান্ড ফ্রো জার্কি মুভমেন্ট হচ্ছে, ইনভলেন্টারি, ওটা ওর ইচ্ছা করে করছে, ঠিক আছে? তো এই অবধি ক্লিয়ার হলো। এবার ম্যানেজমেন্ট করতে হবে আমাকে। কি ম্যানেজমেন্ট করব? তা যদি ম্যানেজমেন্ট বলে তাহলে ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন বলে ট্রিটমেন্ট করতে হবে, রাইট? তো আমার এটা হয়ে গেল, আমি ইনভেস্টিগেশন করলাম, ক্লিনিক্যাল ফিচার দেখলাম, নাও আই হ্যাভ টু ট্রিট। কি ট্রিট করব? কি ট্রিটমেন্ট? অ্যামব্লিওপিয়ার কজটা ট্রিট করছি, বাট আমার বক্তব্য হচ্ছে অ্যামব্লিওপিয়া হয়ে গেছে, হ্যাঁ ঠিক কথা বলেছিস, ট্রিট দ্য কজ, যার জন্য অ্যামব্লিওপিয়া হয়েছে। কিন্তু আমার তো অ্যামব্লিওপিয়া হয়ে গেছে, মানে আমি কজটা ট্রিট করে হয়তো দিয়েওছিলাম, ওর রিফ্র্যাক্টিভ এরর ছিল, কারেক্ট করে দিয়েছিলাম, তাও দেখতে পাচ্ছে না। এবারে আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, কি সার্জারি? কি সার্জারি করব? কি সার্জারি করব? হ্যাঁ হ্যাঁ, লেন্স, ক্লিয়ার লেন্স বার করে দেবো? তো রিফ্র্যাক্টিভ এরার হয়েছে তোর ধর -2 পাওয়ার, তুই দেখতে পাচ্ছিস না, তখন লেন্স বার করে দেবো? তাহলে কি করতে পারি? অ্যামব্লিওপিয়া ট্রিটমেন্টে কি হয়? প্যাচিং, প্যাচিং, ঠিক আছে? ওটাকে আমরা আরেকটা কি নাম বলি? অক্লুশন। মানেটা কি? ও তো লেজি আই হয়ে গেছে, তাহলে লেজি আইটা কাজ করাতে হবে। লেজি আইটাকে কি করে কাজ করাবো আমি? মানে যেটা ডমিনেটিং আই, দ্যাট আমি সেই আইটাকে বন্ধ করে রাখবো, দিয়ে লেজি আইটাকে আই উইল ওয়ার্ক আপন। সাপোজ মাই রাইট আই ইজ অ্যামব্লিওপিক আই, okay, and my left eye is dominant eye, so I will patch the dominant eye, then the right eye will automatically tend to work. the option নেই ওর কাছে, দেখতেই হবে ওকে, ঠিক আছে? এবং এটাই আমি চেষ্টা করব, মোটামুটি কতদিন ধরে করতে হবে আমাকে? যতক্ষণ ওর ভিশনটা ইমপ্রুভ হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হতে পারে, ধর এই চোখটাকে বন্ধ করে রেখে দিয়েছি আমি, এবার কদিন পর দেখে গেলাম যে এই চোখেও কম দেখতে শুরু করে দিল। হতেই পারে এই চোখ থেকে স্টিমুলাস যাচ্ছে না, কারণ ও তো ওর সেন্সিটিভ পিরিয়ডে রয়েছে, ও ব্রেন তো দু চোখ থেকেই সমান সিগন্যাল পেতে হবে। তো কি করব আমি? তো আমাকে এখন ভাবতে হলো যে এটা অক্লুশন অনেক টাইপের হয়। একটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট, ডমিনেন্ট চোখটাকে করছি, একটা রিভার্স, একটা হয় ফুল টাইম সারাক্ষণ বন্ধ করে রয়েছি, একটা হয় পার্ট টাইম মানে কিছুক্ষণ বন্ধ করে রয়েছি। আমি অক্লুশনটা নিয়ে আলাদা করে পড়াচ্ছি, এটা একটু ডিটেলস লাগতে পারে তোদের। ট্রিটমেন্টে আর কি কি করতে পারি আমরা? একটা হচ্ছে প্যাচ করে রাখলাম, মানে ধর চশমার ওপর দিয়ে একটা টেপের মতন করে বেঁধে রাখতে হয়, ঠিক আছে? আর একটা হয় হচ্ছে পেনালাইজেশন বলে। হোয়াট ইজ পেনালাইজেশন? পেনালাইজেশন মানে হচ্ছে ডমিনেন্ট যে আইটা রয়েছে, যেটা ফিক্সেটিং আই, ওটাকে আমরা কোনো প্যাচ কিছু দিচ্ছি না, অ্যাট্রোপিন ড্রপ দিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে অ্যাট্রোপিন দিলে কি হবে? ডাইলেট হয়ে থাকবে, অবভিয়াসলি ব্লার হয়ে যাবে ওই চোখটা। সো ওটাকে বলে অ্যাট্রোপিনাইজেশন করে রাখছি, দ্যাট ইজ পেনালাইজেশন অফ কোন আই? ডমিনেন্ট আই। আর কি করতে পারি আমরা? পেনালাইজেশন ছাড়া কিছু নতুন বেরিয়েছে, এগুলো স্টাডি চলছে, কিছু ড্রাগস থাকে লাইক লিভোডোপা। লিভোডোপা বলে যে এটা স্টাডি হয়েছে, এটা আমরা এখনো খুব একটা ওয়াইডলি ইউজড হয় না, কিন্তু এটা স্টাডি দেখা গেছে যে এটা স্টিমুলেট করছে ওই কর্টিক্যাল পিরিয়ডটাকে, দিলে অনেক সময় লাভ হয়। ইনফ্যাক্ট প্যাচিং যদিও আমরা বলি যে থেরাপি অফ অ্যামব্লিওপিয়া 8-9 বছর বা 10 বছর অবধি ম্যাক্সিমাম করা হয়, কিন্তু এখন অনেক নতুন ইনস্ট্রুমেন্টস বেরিয়েছে লাইক
প্লিঅপটিক্স বলে ওগুলোকে। প্লিঅপটিক্স ইজ বেসিক্যালি কীরকম বলতো, যেরকম সেই ওই সিমুলেটরগুলো হচ্ছে না আজকাল, পড়ে পড়ে সেই খেলছে বা এ করছে ওরকম টাইপের সিমুলেটরগুলো যেগুলো হয়, তো ওরকম মেশিনস কিছু থাকে উইচ ইজ স্টিমুলেটিং দ্য রেটিনা, ঠিক আছে, ম্যাকুলার ফিক্সেশন করতে হেল্প করছে। তো একটু অ্যাডাল্ট অবধিও আমরা এখন ওটা দিয়ে ট্রাই করতে পারি, গ্যারান্টি হয়তো হচ্ছে না, দেখতে পাবে, কিন্তু ওইগুলোতে কি হয়, এই প্লিঅপটিক্স বলি আমরা, এখানে কিছু এক্সারসাইজও করা যায়, কিছু এক্সারসাইজ হয় মেশিনগুলো দিয়ে, যাতে কনভার্জেন্স হচ্ছে, ম্যাকুলা স্টিমুলেট হচ্ছে, তো ইট স্টিমুলেট দ্য ম্যাকুলা, ঠিক আছে। তো মেইনলি আমার ট্রিটমেন্টের মধ্যে আরেকটা হয় ওপেক কন্ট্যাক্ট লেন্স দিয়ে দেওয়া হয়, যেমনি মানে ডমিনেন্ট আইটাকে, কিন্তু ওটা খুব একটা করা হয় না, রাইট, মানে মেইনলি আমার অক্লুশন, এটাই হচ্ছে মেন ট্রিটমেন্টের বেস। তো এবারে অক্লুশনে কিভাবে করব এটাই হচ্ছে কথা। প্যাচিং করছি আমরা ডমিনেন্ট আইটাকে, কিন্তু আমি কি বললাম যে মুশকিল হচ্ছে কখন করব, কতক্ষণ করব, ঠিক আছে। তাহলে কখন কতক্ষণ করব, ডিউরেশন কতক্ষণ, দিনে কতক্ষণ করব, কতক্ষণ ডমিনেন্ট আইকে বন্ধ করে রাখবো, কারণ আমি কি বললাম সারাক্ষণ বন্ধ করে রাখলে প্রবলেম হতে পারে, তাহলে আমার অনেক হিসেব নিকেশ করে দেখতে হবে। তাহলে কি ডিউরেশন হচ্ছে অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স। ঘুমানোর সময় প্যাচিং করে রাখলে হবে? তাহলে কখন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, জেগে থাকবে মানে কখন, জেগে খাচ্ছে তখন করলে হবে? বাচ্চার আবার ওয়ার্কিং আওয়ার, বাচ্চার কি ওয়ার্কিং আওয়ার, ঠিকই বলছিস ওয়ার্কিং আওয়ার, বাচ্চার ওয়ার্কিং আওয়ার মানে কোনটা, যখন ও স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে ওটা আমার ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে। তাহলে নিয়ার ওয়ার্ক করতে হবে ওকে ওই অবস্থায়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু প্যাচিং করে রাখলে হবে না। সো আমরা এটাও বলি বাচ্চাদেরকে যে ওইভাবে করে ভিডিও গেম খেল, নিয়ার ওয়ার্ক কর, পড়াশোনা কর, ওইভাবে পড়াশোনা করতে বললে করতে চাইবে না, এই জন্য বলা হয় ভিডিও গেম খেল, তাহলে ইন্টারেস্ট পাবে, কিন্তু নিয়ার ওয়ার্ক ওকে করতে হবে ওই অবস্থায়, ঠিক আছে। সো ডিউরেশন হচ্ছে অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স করতে হবে এবং নিয়ার ওয়ার্ক করতে হবে ওই টাইমটাতে। এবারে প্রশ্ন হচ্ছে যে কোন আইটা কতক্ষণ কি করব না করব, কারণ ইট হ্যাজ আ রিস্ক অফ রিভার্স অ্যামব্লায়োপিয়া। হোয়াট ইজ রিভার্স অ্যামব্লায়োপিয়া? যখন ডমিনেন্ট আইটা অ্যামব্লায়োপিক হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমাদের একটা ভাগ করা হলো, বয়স অনুসারে ভাগ করা হলো, যাতে ওই প্রবলেমটা না হয়। কি ভাগ করা হলো? এরকম বয়স অনুসারে ভাগ করা হলো যে ডমিনেন্ট আইকে কতক্ষণ ব্লক করছি আর অ্যামব্লায়োপিক আইকে কতক্ষণ ব্লক করছি। তো এটা ধর 7 দিন, এক সপ্তাহে 7 দিন থাকে, তাই তো। তো 0 to 2 ইয়ার্সে বলা হলো ডমিনেন্ট আই যেটা, ওটাকে 2 দিন বন্ধ রাখো, অ্যামব্লায়োপিক আইটাকে 1 দিন বন্ধ রাখো, ঠিক আছে। খুব সোজা ব্যাপার। 0 to 2 1, 3 ইয়ার্সে 3 1, 4 ইয়ার্সে 4 1, 5 ইয়ার্সে 5 1, 6 ইয়ার্সে 6 1, 6 or more 6 1, মানে 6 দিনই ডমিনেন্ট আইটাকে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা বন্ধ রাখবো, একদিন অ্যামব্লায়োপিক আইটাকে বন্ধ রাখবো। ডমিনেন্ট আইটাও কাজ করে, ঠিক আছে, কারণ এটাও কাজ করাতে হবে, রিভার্স অ্যামব্লায়োপিয়া হলে হবে না। সো when to stop occlusion, when to stop patching, একটা বললি যখন নর্মাল হয়ে যাবে আর নর্মাল ভিজুয়াল অ্যাকুইটি হয়ে গেছে, বা আর কখন বন্ধ করব, তখন তো আমি আর ট্রাই করব না। আমি এখানে প্যাচিং শুরু করেছিলাম, ঠিক আছে, প্যাচিংটা এবার আমি চাইছি বন্ধ করতে। কী কী কারণ, কখন কখন বন্ধ করে দেবো? একটা বলে যখন নর্মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বন্ধ করে দিলাম। এবারে আর ভেরি গুড, যদি রিভার্স অ্যামব্লায়োপিয়া হয় বন্ধ করে দেবো, মানে এটা ফলো করেও দেখা যাচ্ছে যে ও রিভার্স অ্যামব্লায়োপিয়া হচ্ছে, বন্ধ করে দেবো। আর ভেরি গুড, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট ইভেন আফটার 6 মান্থস হয়ে গেছে কিন্তু কিছু লাভ হচ্ছে না, বেটার বন্ধ করে দেওয়া, কিছু লাভ নেই এর মানে। 6 মান্থস পরেও ওর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা ওর ফিক্সেশন ধর ছিল না, ওর ট্রু ফিক্সেশন চলে এলো, তখন বন্ধ করে দেবো, ঠিক আছে। যদি ওর ভিজুয়াল অ্যাকুইটি ইমপ্রুভ করে, নর্মাল হয়নি,
বাট ইমপ্রুভ করছে। আগে ধর 636 ছিল, আমি দেখলাম নেক্সট ভিজিটে এলো 618 হচ্ছে, তারপর 612 হচ্ছে, মানে ইমপ্রুভ করছে। দেন হাউ মেনি ইয়ার্স অবধি আমি কন্টিনিউ করতে পারি? কন্টিনিউ করব, হ্যাঁ 6, 7 আর টিল 8 to 9 years বা 10 ম্যাক্সিমাম। I will continue it up to 10 years ম্যাক্সিমাম। এখন 12 অবধিও বলছে, বা আমি যেটা বলছিলাম এখন একটু বড়দেরও প্যাচিং ট্রাই করা হচ্ছে, বাট ম্যাক্সিমাল যদি বলিস যে এফেক্টিভলি কাজ করে সেটা হচ্ছে 10 ইয়ার্স অবধি। তারপরে করে খুব লাভ হয় না, ট্রাই করা হয় বাট খুব লাভ হয় না। ঠিক আছে, ক্লিয়ার অ্যামব্লিওপিয়া? তাহলে শর্ট নোট যেটা লিখতে পারবি, কি বলবি শর্ট নোট এলে? যদি অ্যামব্লিওপিয়ার শর্ট নোট শুধু দেয় কি বলবি? ডেফিনেশনটা বললি, কজেস বললি, টাইপসগুলো, তারপরে ম্যানেজমেন্টের মধ্যে কিছু ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন 3 লাইন দিয়ে শুধু ওই আগের এই যে 4টা দিয়েছিলাম অক্লুশন, পেনালাইজেশন, ওইটুকু বললেই হবে। যদি শুধু প্যাচিংয়ের তোদের আলাদা করে দেয় তাহলে এই ডিটেলসটা বলবি, আদারওয়াইজ এমনি শর্ট নোটে বলার দরকার নেই।